সাধকরা ফিরবেন যার যার গন্তব্যে। বিদায় বেলায় অশ্রুসিক্ত সাধক ও ভক্তরা। এ নিয়ে আরও জানাতে ছেউরিয়া থেকে যুক্ত হয়েছেন মেজবাউদ্দিন পলাশ। জানাবেন বিদায় বেলায় লালনের ভক্তরা কি বার্তা দিচ্ছেন। যুথিকা, আসলে আপনি দেখছেন আমার পেছনে যে এই যে সাধুর যে সঙ্গ সেটি কিন্তু শেষ হয়েছে এবং এতে কিন্তু সাধুরা কিন্তু এখন যে তাদের যে নিজ যে আপন যে নীড় সেই নীড়ে কিন্তু আসলে তারা ফিরছেন। তারা যে এখনও কিন্তু শেষ বেলায় কিন্তু বিদায়ের শেষ বেলাতেও কিন্তু এখনও তারা যে বাউলের যে লালন ফকিরের যে আধ্যাত্মিক বাণী সেই বাণী কিন্তু আসলে তারা খণ্ড খণ্ডভাবে কিন্তু বসে তারা কিন্তু এই যে মাজার আঙিনার পাশে কিন্তু তারা প্রচার করছেন। তারা বলছেন যে লালনের যে জাতপাতহীন মানবতার যে অহিংস দর্শনের যে প্রচার, সেই প্রচার যদি আসলে যে বাস্তব জীবনে ধারণ করা যায় তাহলে সেক্ষেত্রে আসলে আত্মশুদ্ধি হবে মন এবং যে মুক্তি পাবে। এই যে সমাজে যে হানাহানি এবং যে জুলুম নির্যাতন এটিও কিন্তু আসলে দূর হবে, এমনকি আসলে তারা বলছেন। তা এতে আসলে একটু আসলে বলে রাখি, এই নিয়ে কিন্তু আমরা দেখেছি যে এই স্মরণ উৎসবকে ঘিরে কিন্তু 3 দিনের যে লালন যে মেলা সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, যে ঠিক কালী নদীর যে তীরে কিন্তু সেখানে অনুষ্ঠিত হচ্ছে। সেখানেই কিন্তু বিভিন্ন যে মেলা কিন্তু এখনও চলবে। লালন উৎসব শেষ হলেও মেলা কিন্তু চলবে আরও একদিন। সেখানে কিন্তু যে বিভিন্ন পসরা নিয়ে কিন্তু সাজিয়ে বসেছে দোকানিরা। এবার আসলে এই যে মেলায় আমি কথা বলেছি, একটু আগেও কিন্তু কথা বলেছি যে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে এবারের যে মেলা সেই মেলায় কিন্তু জাতীয়ভাবে পালন হয়েছে এবং এই মেলায় এবার যে জেলা প্রশাসনের হিসাব মতে প্রায় 10 লক্ষ মানুষের সমাগম ঘটেছে বলে আসলে তিনি জানিয়েছেন। তবে এই যে মেলা কিন্তু নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা তারাও কিন্তু যে দায়িত্ব পালন করছেন। এখনও কিন্তু যে আজকেও কিন্তু আসলে যে মেলা সাধুদের যে সঙ্গ সেটি কিন্তু শেষ হলেও কিন্তু যে মেলার যে আনুষ্ঠানিকতা সেটি আসলে চলবে এবং সেখানে যে লালন মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে যে লালনের সঙ্গীত শিল্পীদের গানে গানে কিন্তু রাতভর এই যে মেলার আয়োজন সেটি আসলে চলবে। এই ছিল আমার কাছে। যুথিকা, লালনের আখড়া ছাড়ছেন সাধু বাউলরা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ।